হ্যালো ভিউয়ার্স, সবাইকে স্বাগতম জানাচ্ছি কম্পিউটার ফান্ডামেন্টালস এর লেকচার 1.2 তে। তো আজকে আমরা আরো কিছু বিষয় দেখার চেষ্টা করব। তো সরাসরি চলে যাচ্ছি আমাদের লেকচারে। সো আজকে যে বিষয়গুলো আমরা কভার করার চেষ্টা করব সেটা হচ্ছে কম্পিউটারের বিভিন্ন টাইপস আছে। সো এই টাইপস গুলা আজকে জানার চেষ্টা করব, এবং এই টাইপস গুলাকে আমরা তিনটা ক্যাটাগরিতে এখানে ভাগ করেছি। একটা হচ্ছে গিয়ে সাইজ এবং তার পারফরমেন্সের উপর ভিত্তি করে, আরেকটা হচ্ছে তার ফাংশনালিটির উপর ভিত্তি করে, এবং আরেকটা হচ্ছে পারপাসের উপর ভিত্তি করে। অর্থাৎ বিভিন্ন ধরনের কম্পিউটার হয়ে থাকে, তবে এই তিনটা বিষয়ের উপর ভিত্তি করে কম্পিউটারের ধরন হয়ে থাকতে পারে। সো প্রথমে দেখবো আমরা বেসড অন সাইজ এন্ড পারফরমেন্স। সো দেখেন এখানে প্রথমত রয়েছে সুপার কম্পিউটার। সো সবচেয়ে পাওয়ারফুল এবং সবচেয়ে কঠিনতম কাজ, এবং যাতে খুবই দ্রুততম সময় করতে পারে, তার জন্য সুপার কম্পিউটার। সো এইটা মূলত ব্যবহার করা হয় যেমন ওয়েদার ফোরকাস্টিং, তারপর হচ্ছে গিয়ে ধরেন সাইন্টিফিক সিমুলেশনস, তারপরে নিউক্লিয়ার রিলেটেড রিসার্চ, তারপরে বিগ ডেটা অ্যানালাইসিসের জন্য। So, এই ধরনের কম্পিউটার হচ্ছে যেমন সামিট বা ফুকাকু, এই টাইপের হচ্ছে গিয়ে সুপার কম্পিউটার। তারপরে আছে হচ্ছে গিয়ে মেইন ফ্রেম কম্পিউটার্স। তো এটাও অনেক লার্জ, এটা অনেক আগে এটা লার্জ হয় এবং পাওয়ারফুল কম্পিউটার। আচ্ছা, তারপরে হচ্ছে গিয়ে এটা খুব বড় বড় পরিমাণের ডাটা হ্যান্ডেল করতে পারে। আর এটা একসাথে কিন্তু মাল্টিপল ইউজার্স স্বতঃস্ফূর্তভাবে এই যে কাজটা এটাকে ইউজ ইউজ করতে পারে। তারপরে এটাকে ইউজ করা হয় মূলত মেইন ফ্রেম কম্পিউটার মূলত ব্যাংকিং এর জন্য, কিংবা ধরেন ব্যাংকিং সেক্টরের যে কাজের জন্য, বা এয়ারলাইন্স এর কন্ট্রোলিংস এর জন্য। তারপর হচ্ছে গিয়ে ধরেন কোন একটা বড় প্রতিষ্ঠান তার সমস্ত ডাটাগুলাকে এখানে ম্যানিপুলেট করার জন্য কিন্তু এই মেইন ফ্রেম কম্পিউটার ব্যবহার করা হয়। যেমন এটা হচ্ছে কি আইবিএম জেড সিরিজের যে কম্পিউটার রয়েছে, এগুলো হচ্ছে মেইন ফ্রেম কম্পিউটার। তারপর হচ্ছে কি মিনি কম্পিউটার, মানে হচ্ছে গিয়ে ধরেন মাঝামাঝি লেভেলের যে কম্পিউটার গুলা। আচ্ছা, মেইন ফ্রেম থেকে এটা সাইজে অনেক ছোট, তারপরে অনেক পাওয়ারফুল, এবং সবচেয়ে বেশি এগুলা মানে ব্যবসায়িক খাতে বা ধরেন বিজনেসে যেগুলা ব্যবহার করা হয় থাকে, সেটা হচ্ছে গিয়ে এই মিনি কম্পিউটার। সো এগুলা ধরেন ছোটখাটো কোনো ব্যবসায়ী প্রতিষ্ঠান হতে পারে, কিংবা একটা প্রতিষ্ঠানের সাইন্টিফিক রিসার্চের জন্য হতে পারে, অথবা ধরেন কোনো একটা কোম্পানির সেটা ম্যানুফ্যাকচারিং এর কাজে এই টাইপের কম্পিউটার গুলা ব্যবহার করা হয়ে থাকে। এগুলা কিন্তু মেইন ফ্রেম সুপার কম্পিউটার এগুলো থেকে তুলনামূলক সাইজে অনেক কম, এবং এদের পাওয়ার যথেষ্ট পাওয়ার রয়েছে। এবং এগুলা সুপার কম্পিউটার মেইন ফ্রেম তো কম্পিউটার থেকে একটু কম পাওয়ারফুল, বাট এটা পাওয়ারফুল। তারপর যেমন এরকম কম্পিউটার উদাহরণ হচ্ছে যেমন ডিইসি পিডিপি 8। এবং তারপরে হচ্ছে গিয়ে মাইক্রো কম্পিউটার, যেটাকে আমরা বলি পার্সোনাল কম্পিউটার বা পিসি। সেগুলোর মধ্যে ডেস্কটপ আছে, ল্যাপটপ আছে, ট্যাবলেট আছে, স্মার্টফোনস আছে। তারপর হচ্ছে গিয়ে ফাংশনালিটির উপর ভিত্তি করে যে কম্পিউটার গুলা হয় থাকে, যেমন ফার্স্ট অফ অল অ্যানালগ কম্পিউটার। আচ্ছা, তারপর এই এই কম্পিউটার গুলো কিন্তু যে ডাটা গুলো থাকে সেগুলা মানে কন্টিনিউয়াস যে ফর্ম থাকে, লাইক টেম্পারেচার, স্পিড, ওইসব ওই কন্টিনিউয়াস ফর্মেই কিন্তু এই ডাটাগুলোকে প্রসেস করে থাকে। টেম্পারেচার ডাটা হোক, কিংবা ধরেন ভেলোসিটি ডাটা হোক, সমস্ত ডাটাকে কিন্তু ওইভাবে এটা হচ্ছে গিয়ে অ্যাক্সেস করে কিংবা প্রসেস করে। তো এটা মূলত লাগে ধরেন সাইন্টিফিক এবং রিসার্চের ক্যালকুলেশন লাগবে সেখানে। ধরেন সেটা হচ্ছে গিয়ে টেম্পারেচার থেকে টেম্পারেচার বের করবে, কিংবা স্পিড, এগুলা বের করবে, কিন্তু এগুলো থাকবে কিন্তু অ্যাকচুয়ালি কন্টিনিউয়াস ফর্মে। তারপর হচ্ছে গিয়ে সিমুলেশনের জন্য বা ইঞ্জিনিয়ারিং সাইন্টিফিক যে ক্যালকুলেশন আছে সেগুলোর জন্য কিন্তু অ্যানালগ কম্পিউটার ব্যবহার করা হয়, যেটা এখন অনেক কম। ডিজিটাল কম্পিউটার এটা কিন্তু হচ্ছে গিয়ে বাইনারি ফরম্যাট যে ডাটাগুলো থাকে, যেটা সবচেয়ে বেশি এখন ইউজ করা হয়। এবং প্রতিদিন আমাদের এই জিনিসটা লাগে, লাইক হচ্ছে গেমিং বলেন, ব্রাউজিং বলেন, বা অন্য কোনো কাজ হতে পারে, সেটা রিসার্চ হতে পারে, সেটা হতে পারে সাইন্টিফিক ক্যালকুলেশন হতে পারে, কিংবা যে কোনো কিছুর জন্য কিন্তু এই ডিজিটাল কম্পিউটার অর্থাৎ বাইনারি ফর্মে যেটা রয়েছে সেটা খুব বেশি পরিমাণে ইউজ করা হয়। তারপর হচ্ছে কি হাইব্রিড কম্পিউটার, এবং এই হাইব্রিড কম্পিউটার মূলত বানানো হয়েছে অ্যানালগ এবং ডিজিটাল এই দুইটার একটা কমন কম্বিনেশন নিয়ে। যেমন হচ্ছে গিয়ে এগুলা হসপিটাল ব্যবহার করা হয়, যেমন মনিটরিংও করবে, একই সাথে ডায়াগনোসিসও করবে। তারপরে ইন্ডাস্ট্রিয়াল অ্যাপ্লিকেশনে, যে ইন্ডাস্ট্রির ক্ষেত্রেও অনেক সময় হয়, যেমন কোনো একটা জিনিস নিয়ে এটা অ্যানালাইজ করলো এবং এটার একটা প্রোডাক্টিভ রেজাল্টও দিল।
তো এই ক্ষেত্রে কিন্তু হাইব্রিড কম্পিউটার গুলা ব্যবহার করা হয়ে থাকে। তো তারপরে হচ্ছে গিয়ে ধরেন কোন একটা স্পেসিফিক পারপাসের উপর ভিত্তি করে কম্পিউটার ব্যবহার হয়ে থাকে, যেমন জেনারেল পারপাস কম্পিউটার। এগুলো কিন্তু একটা মানে বিস্তৃত রেঞ্জের কাজের জন্য এগুলা তৈরি করা হয়েছে, যেমন পিসি, মানে পার্সোনাল কম্পিউটার, ল্যাপটপ, এগুলো আর কি। আবার স্পেশাল পারপাসের কম্পিউটার রয়েছে, যেমন এটা শুধুমাত্র স্পেসিফিক কাজ করবে, এর বাইরে কোনো কাজই করবে না। যেমন এটিএম বুথ, এখানে যেগুলা কম্পিউটারগুলো ব্যবহার করা হয়, এখানে আপনি টাকা তুলতে পারবেন, তারপর টাকা রাখতে পারবেন, তারপর হচ্ছে গিয়ে আরো যে সার্ভিস রয়েছে যেগুলো লিমিটেড সার্ভিস, মনে করেন মোবাইল রিচার্জ, বিল পেমেন্ট, এগুলো আপনি করতে পারবেন। তারপরে ওয়েদার ফোরকাস্টিং সিস্টেম, এখানে যেগুলো ব্যবহার করা হয় এগুলো শুধুমাত্র ওয়েদার ফোরকাস্টিং, মানে ওয়েদার রিলেটেড যে তথ্য হচ্ছে সেগুলো দিবে। ট্রাফিক কন্ট্রোল সিস্টেমের ক্ষেত্রেও একই জিনিস, যে ট্রাফিক রিলেটেড যত কাজ আছে সেই কাজগুলো করবে, এর বাইরে কিছু করবে না। তারপর হচ্ছে গিয়ে কম্পিউটারের কিছু মেজর পার্ট রয়েছে, এবং এখানে আমরা ইনপুট ডিভাইসেস আছে, আউটপুট ডিভাইসেস আছে, স্টোরেজ ডিভাইস, আবার অনেকগুলো আমরা ডিভাইস পাবো যেগুলো বলতে ইনপুট এন্ড আউটপুট। সো ইনপুট ডিভাইস হচ্ছে অনেকগুলো ডিভাইস আছে যেগুলোকে আমরা ইনপুট ডিভাইস বলে থাকি, যেমন কিবোর্ড, মাউস, টাচ স্ক্রিন, মাইক্রোফোন, স্ক্যানার, ক্যামেরা, মানে ওয়েবক্যাম যেটা থাকে অনেক সময় কম্পিউটারে, গেম কন্ট্রোলার, স্টাইলাস মানে ডিজিটাল পেন যেটা থাকে, তারপর হচ্ছে গিয়ে ট্র্যাক প্যাড মানে হচ্ছে টাচ প্যাড যেটা, তারপর বারকোড স্ক্যানার যেগুলো আমরা শপিং মলে দেখি, বায়োমেট্রিক ডিভাইসেস, জয়স্টিক, লাইট প্যাড, ডিজিটাল ক্যামেরা, তারপর মিডি কন্ট্রোলার, রিমোট কন্ট্রোলার। তারপরে আরেক কিছু আছে স্পেশালাইজড ইনপুট ডিভাইসেস, যেমন হচ্ছে গিয়ে গ্রাফিক্স ট্যাবলেট থাকে, তারপর আই ট্র্যাকার যেটা অনেক সময় আমরা চোখের সাহায্যে এটা নিয়ন্ত্রণ করতে পারি, মোশন ট্র্যাকার মানে হচ্ছে কি আমি মুভ করলে আমার পেছন থেকে মুভ করবে বা আমাকে ফলো করে মুভ করবে, এই টাইপের হতে পারে। তারপরে হচ্ছে কি আউটপুট ডিভাইসেস, অনেক ধরনের আউটপুট ডিভাইসেস আছে। সবচেয়ে বড় যে বিষয়টা হচ্ছে মনিটর, আমরা কম্পিউটার যে স্ক্রিন থাকে সেটা হচ্ছে গিয়ে মনিটর বা ডিসপ্লে, সেটা হচ্ছে আউটপুট ডিভাইস। তারপরে প্রিন্টার, প্রজেক্টর, স্পিকার, হেডফোনস, হেড আপ ডিসপ্লে, 3D প্রিন্টার, ফ্লোটার, ভার্চুয়াল রিয়েলিটি মানে বিআর সেট যেটা হেডসেট আমরা ইউজ করি এখন, তারপর মাল্টি ফাংশন ডিভাইসেস, তারপর হচ্ছে গিয়ে ডিজিটাল সিগনেজ, তারপরে ফ্যাক্স মেশিন, ই রিডার, সাউন্ড বার, ইন্টারেক্টিভ হোয়াইট বোর্ড। এখন দেখবেন অনেক সময় দেখা যায় যে অনেকেই কন্টেন্ট তৈরি করেন বা টিউটোরিয়াল তৈরি করেন অনেক বড় একটা বোর্ড নিয়ে, যেখানে লিখে যায়, একসাথে সবকিছু করা যায়। তারপর হ্যাপটিক ফিডব্যাক ডিভাইসেস, এগুলো হচ্ছে গিয়ে আউটপুট ডিভাইস। তারপরে আছে কিছু স্টোরেজ ডিভাইস। স্টোরেজ ডিভাইস অনেক ধরনের হতে পারে, তার মধ্যে এখানে কিছু মেনশন করা হয়েছে, যেমন হার্ড ডিস্ক ড্রাইভ, এইচডিডি, সলিড স্টেট ড্রাইভ, এসএসডি, এনভিএমই মানে নন ভোলাটাইল মেমোরি এক্সপ্রেস ড্রাইভ, অপটিক্যাল ডিস্কের মধ্যে আরো রয়েছে যেমন সিডি, ডিভিডি, ব্লুরে, ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ, যেমন পেন ড্রাইভ, এক্সটার্নাল হার্ড ড্রাইভ, নেটওয়ার্ক ডেটা স্টোরেজ, ক্লাউড স্টোরেজ, হাইব্রিড ড্রাইভ, র্যাম, মেমোরি, এগুলো হচ্ছে কি সব স্টোরেজ ডিভাইসেস। তারপরে আসেন বোথ ইনপুট এবং আউটপুট ডিভাইসেস, যেমন টাচ স্ক্রিন, ইন্টারেক্টিভ হোয়াইট বোর্ড, যেটা একটু আগেই বললাম, টাচ স্ক্রিনে আমরা দেখেন একসাথে কিন্তু ইনপুট দিতে পারি, আউটপুট পাই, সেটা দেখতে পারি। তারপর গ্রাফিক্স ট্যাবলেটও কিন্তু একই কাজ করে, ই রিডারের ক্ষেত্রেও কিন্তু সেম জিনিস। তো এগুলো হচ্ছে কম্পিউটারের মেজর পার্টস। আশা করি আপনারা এই বিষয়গুলো বুঝতে পেরেছেন। এখন কিছু গুরুত্বপূর্ণ বিষয় যেগুলা অনেক সময় আমরা ফেস করে থাকি, বা কমন কিছু কোয়েশ্চেন যেগুলা আহ, এই কয়েকটা বিষয় থেকেই সবচেয়ে বেশি আসে। সো এখানে কিছু ইনভেন্টর মানে কিছু পেরিফেরাল ডিভাইসের ইনভেন্টরের নাম বলা হয়েছে, যেমন কম্প্যাক্ট ডিস্ক সিডি কে আবিষ্কার করছেন, এটা হচ্ছে জেমস টি রাসেল। তারপরে এখানে ফ্লপি ডিস্ক কে আবিষ্কার করছে, এটা মূলত যে আইবিএম কোম্পানি থেকে এটা করা হয়েছে, তবে অনেকে বলে দেখেন যে অ্যালান সোগার্ড এটা লিড করেছেন। এটা 1960 সালে তৈরি করা হয়। তারপরে কিবোর্ড কে আবিষ্কার করছেন, সেটা হচ্ছে ক্রিস্টোফার লেথাম শোলস। তারপরে কম্পিউটার মাউস কে আবিষ্কার করছে ডগলাস এঙ্গেলবার্ট। তারপর র্যাম, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, এটা ডক্টর রবার্ট এইচ ডেনার্ড 1966 সালে এটা হচ্ছে গিয়ে আবিষ্কার করেন, সেটা চ্যাট জিপিটি বলছে। তারপরে এন ওয়ান মানে হচ্ছে গিয়ে আহ এটা আইটি ক্লাউড সলিউশন বই থেকে বলা হয়েছে যে র্যামটা উনি আবিষ্কার করেন। তারপর হচ্ছে গিয়ে ফার্স্ট হার্ড ডিস্ক ড্রাইভ, এটা হচ্ছে আইবিএম 305, এই র্যামে এখান থেকে এটা ইন্ট্রোডিউস করা হয়। তো আশা করি বুঝতে পারছেন যে এই কয়টা পেরিফেরাল ইম্পর্টেন্ট পেরিফেরাল যে ডিভাইস আবিষ্কারক কে। সো এই এতটুকু পর্যন্ত হচ্ছে কি এই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন গুলা, মানে এই টপিক গুলা থেকে মূলত কোয়েশ্চেন গুলা আসে, যেমন পেরিফেরাল ডিভাইস, তারপর ইনপুট আউটপুট ডিভাইস, তারপরে মনে করেন যে এখানে টাইপস অফ পিসি, এই কমন কয়েকটা বিষয়গুলো পড়লেই কিন্তু আপনারা
এখান থেকে সব ধরনের কোয়েশ্চেন সলভ করতে পারবো। তো ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। আশা করছি পরবর্তী ভিডিওতে সাথে পাবো।